একদা কোনো এক গ্রামে এক যে ছিল কুঁজো বুড়ি। সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলত, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি তাদের রোজ খেতে দিত আর যত্ন করত। একদিন বুড়ি ঠিক করল বুড়ি যাবে নাতনির বাড়ি। তাই কুকুর দুটোকে বললে, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে টলে যাস নে। রঙ্গা ভঙ্গা ও বুড়িকে সম্মতি জানালো। আচ্ছা। তারপর তার লাঠিতে লাঠি ভর দিয়ে চলে যাচ্ছে। এমনি করে সে খানিক দূর গেল। সেই পথে বুড়ির শিয়াল তাকে দেখতে বললে, ওই রে, সেই কুঁজো বুড়ি যাচ্ছে। বুড়ি, তোকে তো খাবো। সে শুনে বলল, থাম থাম শিয়াল, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? এই কথা শুনে শিয়াল মনে মনে বুড়িকে কল্পনা করলো আর বলল, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো খান। বলে শিয়াল বুড়ি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আবার হাঁটতে থাকে। সে চলতেই থাকে। এমনি আরো খানিক দূর গেল। তখন এরপর পথে তার এক বাঘের সঙ্গে দেখা হলো। সেই কুঁজো বুড়ি যাচ্ছে। ওরে, তোকে তো খাবো। রোজ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শিয়ালের মতো বাঘও বুড়া চেহারা কল্পনা করলো আর বলল, আচ্ছা আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো খান। বুড়ি আবার লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে চলতে থাকে। বুড়ি চলতে থাকে বনের রাস্তা ধরে। এমনি করে সে আরো খানিক দূরে গেল। এবার পথে এক ভাল্লুকের সাথে তার দেখা পেয়ে বললে, ওই রে, সেই কুঁজো বুড়ি যাচ্ছে। বুড়ি, তোকে তো খাবো। বুড়ি বললে, রোজ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভাল্লুক বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। এই বলে ভাল্লুক চলে গেল। বুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছল। নাতনির ঘরে পাতা দই আর ক্ষীরটির খেয়ে বুড়ি যে কি মোটা হলো সে আর বলার মতো নয়। আর একটু মোটা হলেই সে ফেটে যেত। তাই সে তার নাতনিকে বললে, ওরে আমার নাতনি রে, তুই যা খাওয়ালি আমায়, আমি যে আর চলতেই পারছি না, বাড়ি যাব কি করে? আবার পথে ভাল্লুক, বাঘ আর শিয়াল হাঁ করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। এখন বল দেখি কি করি? ভয় কি দিদিমা, আমি আছি তো। আমি বরঞ্চ একটা কাজ করি, তোমায় এই লাউয়ের খোলার ভেতর পুড়ে দিয়ে পথে গড়িয়ে দিই, তাহলে তোমায় হাঁটতেও হলো না, আর পথে বাঘ ভাল্লুক শেয়াল কেউ তোমায় দেখতে না পেলে পথে খেতেও পারবে না।
তুমি সহজেই বাড়ি পৌঁছে যাবে। সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভেতর পুরে তার খাবার জন্য চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে দিয়ে হেইও বলে লাউয়ে ধাক্কা দিলে। হেইও! আর লাউ গাড়ির মতো গড়িয়ে গড়িয়ে চলল। লাউ চলেছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়ি টুড়ি কিচ্ছু দেখতে পেলে না, খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়েচেড়ে দেখলে বুড়িও নয়, খাবার জিনিসও নয়। তার ভিতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। এই কথা শুনে সে ভাবলে বুড়ি বোধহয় কোনোভাবে চলে গিয়ে। তখন সে ঘুঁত করে সে লাউটাকে এক ধাক্কায় সামনের দিকে গড়িয়ে দিল, আর সেটা গাড়ির মতো গড়িয়ে গড়িয়ে চলল। লাউ চলেছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতে পেলে না, খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে। সেটাকে নেড়েচেড়ে দেখলে বুড়িও নয়, খাবার জিনিসও নয়। কিন্তু তার ভিতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। এই কথা শুনে সে ভাবলো বুড়ি বোধহয় কোনোভাবে চলে গিয়েছে। সে ঘুরতাই সেও লাউটাকে এক ধাক্কায় সামনের দিকে গড়িয়ে দিল, আর সেটা গাড়ির মতো গড়িয়ে গড়িয়ে চলল। লাউ চলেছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। সেই পথে তো আবার শিয়ালও অপেক্ষা করছিল খাবে বলে। শিয়াল লাউ গড়িয়ে আসতেই শিয়াল বুঝতে পারলো এটা বুড়ি ছাড়া কেউ নয়। সে লাউ দেখে বলে ওঠে, লাউ কিনা আবার কথা বলে? ওর ভিতরে কি আছে আমাকে দেখতে হবে। তখন সে হতভাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে কিনা, বুড়ি তোকে খাবো। খাবি বই কি, নইলে এসেছি কি করতে? তা আগে দুটো গান শুনবি নে? হ্যাঁ, এই দুটো গান হলে মন্দ হয় না। আমিও একটু আধটু গাইতে পারি। তবে ভালোই হলো, চল ওই ঢিবিটায় উঠে গাইবো এখন। বলে বুড়ি সেই ঢিপির এরপর বুড়ি একটা ঢিবির ওপরে উঠে চেঁচিয়ে সুর করে বলে, আয় আয় রঙা ভঙা তু তু তু। বুড়ির গলা পেয়েই রঙ্গা ভঙ্গা ছুটে যায় বুড়ির কাছে। এই ভঙ্গা, এটা বুড়ির গলা মনে হলো না? হ্যাঁ তাই তো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। চল চল, বুড়ি ডাকছে। চল তাড়াতাড়ি যাই। অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটা ধরলে শিয়ালের ঘাড়, আর একটাই ধরলে তার কোমর। ধরে টান কি টান। টানে ঝাড় ভেঙে গেল।
কোমরও ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, শেষে প্রাণও বেরিয়ে গেল। অবশেষে বুড়ি তার রঙ্গা ভঙ্গাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল।